নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল পাওয়ার অফ ইউনিভার্স। আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আজকে আমি আপনাদেরকে কর্কট রাশির ফেব্রুয়ারি মাসের রাশিফল সম্পর্কে বলবো। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ যে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করবেন, এবং সেই সাথে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আমি আরও উৎসাহ পাই এবং আপনাদের ভালোবাসায় আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি। তাহলে চলুন শুরু করা যাক আজকের বৃশ্চিক রাশির ফেব্রুয়ারি মাসের রাশিফল সম্পর্কে। তবে ভিডিওটি শুরু করব তার আগে আরও একটি অনুরোধ যে ভিডিওটি না টেনে সম্পূর্ণটা দেখবেন। আশা করি এতে আপনারা আপনাদের আশানুরূপ মনের প্রশ্নের উত্তর পাবেন। বৃশ্চিক রাশি সম্পর্কে বলার আগে আমি বলবো যে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা তারা কী ধরনের স্বভাব চরিত্র তাদের মধ্যে দেখা যায়। বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকা আছেন এরা কিন্তু সাধারণত একটু কল্পনাপ্রবণ, একটু আবেগপ্রবণ এরকম ধরনের হয়ে থাকেন। এরা কল্পনার জগতে ভাসতে বেশি ভালোবাসে, তবে বাস্তবের মধ্যেও এনারা থাকেন। এরা একটু অন্য ধরনের চিন্তা, যেমন কল্পনা শক্তির দ্বারা চিন্তা, যে আমার কাছে এটা আছে বা আমার কাছে এটা থাকলে এটা করতাম, আমার কাছে ওটা থাকলে আমি সেই জিনিসটা করতাম, এই ধরনের চিন্তাভাবনা এরা একটু বেশি করে। কল্পনার মধ্যে ভাসতে বেশি ভালোবাসে। এছাড়া এদের মধ্যে কিন্তু বেশিরভাগ জাতক জাতিকারই দেখা যায় যে এরা খুবই আবেগপ্রবণ হয়ে থাকে এবং সেই সাথে এরা একটু চাপা স্বভাবেরও হয়ে থাকে, যেই কারণে এরা তাদের মনের কথা সম্পূর্ণভাবে বলতে পারে না। এবং যেহেতু এরা সম্পূর্ণ মনের কথা বলতে পারে না, সেই জন্য কিন্তু প্রায়শই মানুষজনের কাছে তারা অনেকটা ভুল বোঝাবুঝির শিকার হয়, কিন্তু তাও তারা মনের কথাটা ঠিকভাবে প্রকাশ করতে পারে না। এরা খুবই হাসি খুশি প্রকৃতির হয়ে থাকে, মানুষের সাথে মেলামেশা এদের খুব ভালো হয়। সবথেকে বড় ব্যাপার, এরা কিন্তু বাবা মায়ের খুব ভক্ত হয়, বাবা এবং মাকে খুব শ্রদ্ধা করে, গুরুজনদের তো অবশ্যই শ্রদ্ধা করে, সেই সাথে সবথেকে বেশি করে যেটা সেটা হচ্ছে বাবা মায়ের প্রতি সম্মান এবং শ্রদ্ধা, যে কারণে ঈশ্বর এদেরকে খুব একটা আশীর্বাদের মধ্যে রেখে দেয়। ঈশ্বরের আশীর্বাদ সবসময় এদের মাথার উপরে থাকে। এদের মধ্যে অনেকেই যারা চাকরিজীবী আছে, চাকরিতে তো খুব সাফল্য লাভ করে, কিন্তু ব্যবসাতে অধিকতম সাফল্য লাভ করে। বিশেষ করে তরল পদার্থের যদি ব্যবসা কেউ করে থাকেন তাদের কিন্তু খুবই ভালো লাভ হয়। ব্যবসায়ী হিসাবে এরা খুবই ভালো এবং সুপ্রতিষ্ঠিত সমাজের মধ্যে। সম্পর্ক এদের খুবই ভালো থাকে, পারিবারিক সম্পর্ক হোক বা বহিরাগত সম্পর্ক, যেমন বন্ধু বান্ধব হলো, আত্মীয় স্বজন হোক, তাদের সবার সাথে সম্পর্ক এদের খুবই ভালো থাকে। এরা সবাইকে মানিয়ে গুছিয়ে চলে। বন্ধুবান্ধব থেকে শুরু করে আরও যারা আছে, এরা অনেক সময় এই বন্ধুবান্ধব মহলেই অনেক সময় একটু অপমানেরও শিকার হন। তার কারণ ওই যে আমি প্রথমে বলেছিলাম যে এরা একটু চাপা প্রকৃতির হয়, নিজের মনের ভাবটাকে সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারে না, যেই কারণেই এরা কিন্তু অনেকটা অপমানিত হয় বা ভুল বোঝাবুঝির শিকার হয়ে থাকে। শিক্ষাগত যোগ্যতা এদের খুবই ভালো হয়, এরা যথেষ্ট শিক্ষিত হয়, নিজের শিক্ষাকে এরা সবথেকে বেশি প্রায়োরিটি দিয়ে থাকে। তারা মনে করে যে শিক্ষাটাই সমস্ত কিছু, যেটা বাস্তব। শিক্ষাটাকে সব দিক থেকে অর্জন করতে পারলেই সব দিকটাই ভালো থাকবে, এবং এরা সেই জায়গাটা তৈরিও করে খুব সুন্দর করে, শিক্ষার জায়গাটা বিশেষ করে। আরেকটা জিনিস যেটা বলবো সবথেকে গুরুত্বপূর্ণ দিক, সেটা হচ্ছে এরা কিন্তু খুব পরিমাণে খামখেয়ালিও হয় এবং বেহিসাবিও হয়ে থাকে। অর্থাৎ অর্থ যদি এদের হাতে একবার চলে আসে, এরা এই জিনিসটা চিন্তা করে না যে আগামী দিনটা আমি কী করে কাটাবো। আমার কাছে এই মুহূর্তে টাকা আছে, সুতরাং আমি এই জিনিসটা, টাকাটা দিয়ে আমি এই জিনিসটাকে খরচা করব বা এর পেছনে আমি খরচা করব। যেই কারণে এদের কিন্তু একটু আর্থিক দিক থেকেও সমস্যা দেখা দেয়। অর্থভাগ্য ভালো, কিন্তু ওই যে বেহিসাবি বললাম, যে হিসেব করে কোনো কিছু চলে না। যখন হাতে টাকা আছে তখন দিক বেদিক জ্ঞান হারা হয়ে পড়ে, টাকা পয়সা ওইভাবেই খরচ করতে থাকে। তো এই দিকটা একটু আপনাদের ভেবে চিন্তে চলা উচিত।
আর সর্বশেষ যেটা বলবো সেটা হচ্ছে যে আপনাদের কিন্তু অনেকের মধ্যেই ঠান্ডা লাগার একটা প্রবণতা আছে। এই রাশির জাতক জাতিকাদের আপনারা ঠান্ডার জায়গাটা খুব পছন্দ করেন, যেহেতু সেই জন্য আপনাদের কিন্তু ঠান্ডা সংক্রান্ত রোগ ব্যাধিও দেখা দেয়, যেরকম ধরুন যক্ষা বা শ্লেষ্মা, এরকম যদি অনেকের আবার হৃদযন্ত্রেরও রোগ ব্যাধি দেখা যায়। কিছু কিছু ক্ষেত্রে আবার দেখা যায় যে আপনাদের কিন্তু অনেকের গোপন রোগও দেখা দিচ্ছে। তবে 50 বছরের পর থেকে যাদের রোগ ব্যাধি রয়েছে তারা কিন্তু অবশ্যই নিয়মিত নিজেদের শরীরের খেয়াল রাখবেন, কারণ এতে কিন্তু আপনাদের শরীর অনেকটা দুর্বল হবে। আপনাদের মধ্যে অনেকেই আছে যারা অনেকেই না, বেশিরভাগ ক্ষেত্রেই আপনাদের দেখা যায় আপনারা কিন্তু খুব শান্তসুলভ প্রকৃতির, এবং আপনারা শান্ত নিরিবিলি জায়গাটা বেশিই পছন্দ করেন কোলাহলের থেকে। আপনারা যেরকম ধরুন কোনো জায়গায় পার্টিতে যাওয়ার পরিবর্তে বা কোনো অনুষ্ঠান যেখানে অনেক কোলাহল হচ্ছে বা অনেক অনেক জায়গায় একসাথে অনেকে এক জায়গায় রয়েছে, আপনারা সেই জায়গার পরিবর্তে আপনারা নিজের মতন একা থাকতে বা একা নিজের মতন একটু গান শুনলাম, শান্ত নিরিবিলি পরিবেশ, খুব ভালো পরিবেশ, সেইটা আপনাদের বেশি আনন্দ দিয়ে থাকে। তো এই ছিল আপনাদের স্বভাব চরিত্রগুলো, যেটা খুবই ভালো দিক। তবে টাকা পয়সার দিক থেকে যে খামখেয়ালিপনা, সেটাকে কিন্তু একটু কন্ট্রোল করতে হবে, এটা একটু মাথায় রেখে দেবেন। এবার আমি বলবো ফেব্রুয়ারি মাসের মাসিক রাশিফলটা, যেটার জন্য আপনারা অধীর আগ্রহে বসে আছেন। তো কেমন আসতে চলেছে আপনাদের ফেব্রুয়ারি মাস, কি হবে, কি কি আসতে চলেছে, চলুন তাহলে আজকে জেনে নিই ফেব্রুয়ারি মাসের মাসিক রাশিফলটা। কর্কট রাশির ফেব্রুয়ারি মাসের 2024 সালের রাশিফল। ফেব্রুয়ারি মাসটা আপনাদের মাসের প্রথম দিকটাতে কিন্তু একটু উত্থান পতনের মধ্যে দিয়ে, একটু সমস্যার মধ্যে দিয়ে শুরু হবে। সেটা পারিবারিক অশান্তিও হতে পারে, সেটা স্বামী স্ত্রীর মধ্যে হতে পারে, বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবার দিক থেকেই হতে পারে। এটাকে একটু মাথায় রাখবেন। সবার সাথে একটু বুঝে শুনে, একটু মার্জিতভাবে কথা বলবেন, কারণ এতে আপনাদের কিন্তু সম্পর্কের মধ্যে একটা টানাপোড়েন দেখা যাচ্ছে মাসের প্রথম দিকে। ধীরে ধীরে জিনিসটা ঠিক হয়ে যাবে। আর্থিক দিক থেকে যদি আমি বলি, তাহলে যারা চাকরি করছেন তাদের জন্য এই মাসটা কিন্তু মাসের প্রথম দিকে তাদেরও কিন্তু একটু সমস্যার সম্মুখীন হতে হবে। তবে সেটা চিন্তার বিষয় নয়, সেটা ক্ষণস্থায়ী, ধীরে ধীরে সেটাও ঠিক হয়ে যাবে। ব্যবসায়ীদের জন্য কিন্তু খুব ভালো সময়। যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, কর্কট রাশির জাতক জাতিকারা, তারা কিন্তু খুব সুন্দর একটা আমি যোগ দেখতে পাচ্ছি, এবং আপনাদের কিন্তু বুধাদিত্য একটা যোগ তৈরি হচ্ছে, যেই কারণে আপনাদের কিন্তু উন্নতি ভালো থাকবে। এবং দেবগুরু বৃহস্পতি আপনাদের দশমভাবে থাকায় আপনাদের পারিবারিক দিকও কিন্তু খুব উন্নত থাকবে। যারা শিক্ষার্থী আছেন, শিক্ষার্থীরা তারাও কিন্তু আশানুরূপ ফল পাবেন, এবং শিক্ষার দিকেও আপনাদের কোনো বাধা এই মাসে নেই। আপনারা যথেষ্ট সুন্দরভাবে আপনাদের শিক্ষাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন, সেসব দিক দিয়ে কোনো সমস্যা নেই। তবে চাকরিজীবী আছেন যারা, তারা কিন্তু একটু সাবধানে, একটু ভেবেচিন্তে চলবেন। তার কারণ আপনাদের হয়তো এরকম হতে পারে যে আপনারা হয়তো কোনো চাকরির প্রমোশন পেয়েছেন, প্রমোট হতে চলেছেন, আপনি হয়তো কানে শুনলেন যে আপনি হয়তো প্রমোট হবেন। সেক্ষেত্রে আপনাদের মধ্যে কিন্তু একটা অহংকার জন্মাবে, এবং সেই অহংকারের জন্য হয়তো আপনি আপনার জুনিয়রদের সাথে একটু বাজে ব্যবহার করছেন। সেই জায়গাটা মাথায় রাখবেন, এতে কিন্তু আপনাদের ক্ষতির সম্ভাবনা রয়েছে। এটাকে কিন্তু মাথায় রাখতে হবে। শিক্ষাগত যোগ্যতা তো আমি বললামই, শিক্ষার দিক থেকে আপনাদের যথেষ্ট ভালো যাচ্ছে, আসবেও। যারা প্রেম সম্পর্কে জুড়ে আছেন, প্রেমিকদের জন্য এই মাসটা খুবই সুন্দর একটা মাস হতে চলেছে। আপনাদের মধ্যে কিন্তু আপনারা একে অপরের বলতে পারেন স্বপ্নে ডুবে থাকবেন। আপনারা একে অপরকে যথেষ্ট সময় দেবেন, এবং আপনাদের মধ্যে কিন্তু খুব সুন্দর একটা সময় তৈরি হবে, যেটা খুব ভালো দিক। প্রেমে আপনারা একে অপরের সাথে খুবই বিশ্বস্তভাবে থাকবেন।
যারা বিবাহিত আছেন তাদের একটু সমস্যা দেখা দিচ্ছে। হয়তো এরকম দেখা দিতে পারে যে স্ত্রীর কোনো কথায় বা স্বামীর কোনো কথায়, যদি কর্কট রাশির জাতক হয়ে থাকেন তাহলে তার স্ত্রীর দিক থেকে, আর যদি কর্কট রাশির জাতিকা হয়ে থাকেন তাহলে স্বামীর দিক থেকে হয়তো কোনো ছোটোখাটো কথায় অশান্তি লাগতে পারে। এতে আপনাদের কিন্তু একটা সম্পর্কের মধ্যে চিড় ধরার সম্ভাবনা রয়েছে, এই দিকটা কিন্তু একটু মাথায় রেখে দেবেন। আর সেই সাথে আরও একটা বলবো যে আপনারা কিন্তু খাবার দাবারটা সময় মতো করার চেষ্টা করবেন, কারণ আপনাদের কিন্তু বেনিয়মি বা বেহিসাবি এই অবস্থায় যদি আপনারা চলেন খাওয়া দাওয়ার দিক থেকে, তাহলে কিন্তু আপনাদের একটা পেটের খুব বিরাট একটা সমস্যা দেখা দেবে। আশা করছি সেদিকটা আপনারা যেতে দেবেন না, কারণ সবার আগে শরীরটা সুস্থ থাকলেই আমরা কাজ সমস্ত কিছু করতে পারি। তো সেই দিকটা একটু মাথায় রাখবেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে দেবেন, এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।